জীবনের ব্যর্থতার গল্প মানুষ তখনই অনেক আগ্রহ নিয়ে শুনে যখন সে জীবনে অনেক বেশি সফল হয়। নয়তো এর আগ পর্যন্ত আপনার ব্যর্থতা গল্প তো শুনবেই না, উল্টো আপনার ব্যর্থতা নিয়ে আপনাকে অনেক কটাক্ষ করবে, যেটার কোনো সীমা থাকবে না। যে কোনো কাজে হোক সেটা রান্না, হোক সেটা চাকরির ক্ষেত্রে, হোক সেটা পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু যখন আপনি সফল হয়ে যাবেন তখন দেখা যাবে এই মানুষগুলোই সেই পিছনের সেই ব্যর্থতার গল্পগুলো অধীর আগ্রহ নিয়ে শুনবে, যেটা এর আগে শোনা তো দূরে থাক, আপনার কাছেও আসেনি। হ্যালো এভরিওয়ান, সাথীস কিচেন ব্লগে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আজকে নাস্তা আপনাদের মাঝে শেয়ার করলাম না, নাস্তা শেষ করে তারপরে হচ্ছে যেটা আসলে গৃহিণীদের কাজ থাকে সেই কাজে নেমে পড়লাম, ঘর গোছানোর কাজে। তো ঘরটা এতটাই বাজে অবস্থা হয়ে থাকে, ধুলা বালি সব কিছু মিলে খুবই বাজে অবস্থা হয়ে পড়ে। তো দেখা যায় যে বৃষ্টি নাই, মানে এমন একটা অবস্থা, কিছুই আসলে করার নাই। তো তবে তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এত গরমের ভিতরও হালকা একটু বাতাস দিয়ে রাখছে। যদি এই বাতাসটাও না থাকতো তাহলে কি অবস্থা হতো মানুষের। আমরা আসলে এই চিন্তাগুলো কখনোই করি না, যখন করি তখন আসলে দিন হারায় করি। তো যাই হোক, আমি তো মোছামুছির কাজে নেমে পড়লাম, যেটা আসলে প্রতিদিন ভাত একবেলা মনে হয় না খেলে চলবে, বা একবেলা রান্না না করলেও মনে হয় চলবে, কিন্তু এই যে মোছামুছি এই কাজ না করলে চলবেই না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, মোছামুছি করলাম। আর আজকে শুধু মোছামুছি করি নাই, আমি খাটটাকেও একটু ঘুরিয়েছি। আমার কেন জানি মাঝে মধ্যে মানে এই একটা সূচিবায়ু আছে যে একরকম জিনিসপত্র দেখতে আমার ভালো লাগে না। আমি আমার যতটুকু পারি একটু নাড়াচাড়া করি, তাহলে দেখা যায় যে ঘরের একটা নতুনত্ব আসে। আর সেটা আমি অফ ক্যামেরাই করেছি, কারণ এই গরমের ভিতর অন ক্যামেরায় সব কাজ আসলে করা যায় না, এরকম একটা অবস্থা। তো কেমন হলো আজকে এটা নাড়াচাড়া দিলাম, একটু জানাবেন। আর এখনও পর্যন্ত যেসব আপু এবং ভাইয়ারা বা আন্টিরা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা এই পর্যন্ত এসেও যদি ভালো লেগে থাকে, বা ভিডিও শেষ অবধি গিয়েও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনার সুন্দর একটা মতামত অবশ্যই জানিয়ে যাবেন, কারণ আপনাদের কমেন্টসগুলো পড়লেই বোঝা যায় যে কোন সব আপু ভাইয়া বা আন্টিরা আমার ভিডিওগুলো দেখছে বা তাদের ভালো লাগছে, তাদের সাথে কানেক্ট হওয়া যায়। এছাড়া তো আসলে সম্ভব না, আমরা আসলে বুঝতেও পারি না কোন কোন আপুরা দেখছেন আমার ভিডিওগুলা। তো যদি আপনার সময় হাতে থেকে থাকে তাহলে প্লিজ একটা সুন্দর একটা কমেন্টস করে যাবেন। আর এই তো এখানে হচ্ছে কিছু বিস্কিট এনেছিল, সেই বিস্কিটগুলো রেখে দিলাম, সাথে একটু ডাবলি ভিজিয়ে রাখলাম। যে রোজাতে যে ডাবলিগুলো এনেছিল সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। তো ডাবলিগুলো থাকলে দেখা যায় যে বিকেলবেলা একটু ঘুমনি বা চটপটি এগুলা তৈরি করে দেওয়া যায়। আর গরমে কি করব, রান্নাঘরে আসলে যেতেও ইচ্ছা করে না। তারপরে বাচ্চা ঘরে থাকলে যেটা হয় বা মায়েদের যেটা হয়, তো না গিয়ে উপায় নাই। আজ মা হয়ে আসলেই বুঝতে পারতেছি যে আসলে মানা মানে কি। যাই হোক, এখানে হচ্ছে আমার আরেকটা সংসার, নিজের সংসারের কাজ তো করতেই আছি এই গরমের ভিতর, আর এই দিক দিয়ে হচ্ছে মেয়ের সংসারের কাজও করে দিতে হয়। তো এটা ম্যাক্সিমাম সময় এটার কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই এই কিচেন সেটটার। তো এটা দেখা যায় এক একবার এক এক সময় থাকে, মাঝে মধ্যে বারান্দায় থাকে। তো ও যখন বারান্দায় বেশিরভাগ সময় খেলে, তো বারান্দায় যখন থাকে তখন তো এটার উপরে ধুলা বালির মানে একটা আস্তরণ পড়ে যায়। তো বেশ কিছুদিন হয়ে গেল আমি আর পরিষ্কার করা হয় নাই। আর ও ওই ওই প্রপার পরিষ্কারটা বুঝে না কীভাবে করতে হবে। তো ভাবলাম যে আজকে একটু করে দেই। তো পরিষ্কার করে এসে একটু মনে হলো যে এবার একটু গরম লাগতেছে, একটু আইসক্রিম খাই। গরম তো সারাক্ষণই লাগে, কিন্তু কিছুই করার নাই। তো এটা হচ্ছে আমার হাতের বানানো। তো এটা আমার এই রেসিপিটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে, যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ভিজিট করে আসবেন। এটার এই চকলেট আইসক্রিমের রেসিপিটা সম্পূর্ণই দেওয়া আছে। তো এই যে এখন মা মেয়েরা বসে একটু আইসক্রিম খাবো।
তো গরমে দেখা যায় যে ঠান্ডা যে কোনো জিনিস কিন্তু খুবই ভালো লাগে, আর আইসক্রিম হলে তো আর কোনো কথাই নাই, মানে সোনাই সোহাগা এরকম একটা অবস্থা। তো এই যে আপনাদের সাথে গল্প করছি আর খাচ্ছি, কিন্তু কিছুক্ষণের পরেই চলে যেতে হবে আবার সেই রান্নাঘরে। বলতে বলতে কিন্তু চলেও আসলাম রান্নাঘরে। তো আজকে বেশি কিছু রান্না করব না, একটু ডিম তরকারি রান্না করব। তো আমার মনে নাই একটা আপুর একটা কমেন্টস পড়ি। তো আপুটার আইডি থেকে করছিল, তো আইডির নামটাও ভুলে গেছি। তো এই আপুটা আমার একটা ভিডিওতে কমেন্টস করেছিল যে আপু এগিয়ে যান, যে কোনো কাজেই আসলে কষ্ট আছে, যদি ধৈর্য ধরতে পারেন বা ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে সফলতা অবশ্যই আসবে। একটু ধৈর্য ধরে কাজ করে যান, আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। তো আপুটার এই কমেন্টসটা আরও আপু কী জানি লিখেছিল, অনেক বড় একটা কমেন্টস ছিল। আসলে আমি কমেন্টসটা আসলে ওইভাবে খাতায় তুলতে পারি নাই, তুলে হয়তো বা প্রপার পড়তেও পারতেছি না, যতটুকু মনে ছিল ততটুকুই আসলে শেয়ার করলাম। তো দেখা গেছে যে আমার এত এত ভালো লাগছে, সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে এই ভালো লাগাটা, যে আসলে আমরা যে কোনো কাজেই যদি ধৈর্য ধরি সেটা সফলতা অবশ্যই আসবে। হয়তো বা কারো লাক অনেক ভালো থাকে, খুব তাড়াতাড়ি চলে আসে, আবার কারো লাক হয়তো বা একটু খারাপ থাকে, হয়তো বা একটু দেরিতে আসে, বা আল্লাহ হয়তো বা এটারও একটা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যে আসলে সে কাজটা থেকে কতটুকু ভালোবাসছে বা কতটুকু ভালোবাসতে পেরেছে, বা সে আজও পারবে কিনা। আর যদি যে কোনো কাজে যদি আসলে খুব দ্রুতই চলে আসে তাহলে মনের ভিতরে একটা অহংকার চলে আসে, কি বলেন, তাই না? যাই হোক আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি আজও আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে, কারণ আমি অনেক অনেক খুশি হয়েছিলাম তোমার সেই ভিডিওটা পড়ে, সরি সেই কমেন্টসটা পড়ে। আর এই তো এখানে হচ্ছে আমি একটু টমেটোর চাটনি করব, মানে ভর্তা বানাবো। তো ভর্তার জন্য একটু ধনেপাতা কেটে নিচ্ছি, আর হচ্ছে শুকনো মরিচটা আগেই টালা ছিল, আর এখানে আমি একটু বেশি পেঁয়াজ দিয়েছি কারণ টমেটোর পরিমাণটা কম। আর এভাবে কিন্তু মরিচ ভর্তা বা ধনিয়া পাতার ভর্তা ভাতের সাথে কিন্তু বেশ ভালোই লাগে, খাওয়া যায়। কিন্তু ভাবলাম যে না, এটার সাথে একটু টমেটো দিয়ে রাখি, তাহলে আসলে ইয়াটা আরেকটু বেশি ভালো লাগবে। তো এটাকে আসলে টমেটো ভর্তাও বলা যায়। তো যাই হোক, কেউ চাটনি বলে, কেউ চাশনি বলে, কেউ হয়তো বা ভর্তা বলে। তো যে যেটাই বলুক, খাবার তো খাওয়াই যাবে, কি বলেন? তো এদিক দিয়ে ভর্তাটাও রেডি, আর এদিক দিয়ে ডিমটাও তরকারিটাও রেডি হয়ে গেছে। আজকে খুব বেশি কিছু বললাম না, করব না, কারণ এতটাই গরম লাগে যে রান্নাঘরে যাওয়ার পরে আসলে আমার আর কোনো কিছুই ভালো লাগে না, মেজাজটাও খুব খিটখিটে থাকে। আর এদিক দিয়ে হচ্ছে একটু আলুর দম তৈরি করে রেখে দিলাম, সেটাও অফ ক্যামেরায় করলাম, ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের মাঝে। আর বিকেলে যেহেতু নাস্তা করা যাবে। আর এটা হচ্ছে আমার ছোট কন্যার একটা ওড়না ভিতর কাজ করতেছি। আমি প্রতিবারই চেষ্টা করি ওকে আসলে নিজের হাতে কোনো না কোনো জামা তৈরি করে দেওয়ার। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় ও গেঞ্জিই পরে, খুব একটা আসলে জামা পরা হয় না, গরম যেহেতু খুব বেশি থাকে, বা শীতেও দেখা যায় লং স্লিপের গেঞ্জিগুলো পরে। তো যাই হোক, তো ভাবলাম যে এখন একটু কোচিংয়ে যায়, একটু বড় হচ্ছে, কিছু জামাও তো লাগে। তো দেখা গেছে আমি আমার দোনো মেয়ের জামা ম্যাক্সিমাম আমি নিজেই তৈরি করি, আমার কাছে ভালো লাগে। তো ওই জামার হাতে কাজ করতেছি ওড়নাটায়। তো জামাটা অলরেডি কমপ্লিট, ওড়নাটা কমপ্লিট হলে আপনাদের মাঝে সম্পূর্ণ শেয়ার করব। আর এটা হচ্ছে বিকেলবেলার কাজ। তো আজকে এই গরমের ভিতরেও ওরা বলতেছে লুচি খাবে, আলুর দম খাবে। তো ভাবলাম যে না, তৈরি করে নিই, কবে গরম যাবে তারপরে খাবে। তো আজ এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।